মনটা যদি আবু বকরের মতো নরম হয় কোরআন শুনে ঈমান বাড়বে, আর মনটা যদি আবু জেলের মতো শয়তানিতে ভরা থাকে সারা রাত কোরআন শুনে সকালবেলায় নবীকে বলতো পাগল। কেরা আবু জেল তুই কি ছাগল? সারা রাত কোরআন শুনে রসুলকে পাগল বলে, জাদুকর বলে, গণক বলে। কথা বলেন ঠিক কিনা? এত বিরোধিতা করেছে, বলেন তো কোরআনকে ওরা কি থামাইতে পেরেছিল? পারে না। আজকেও যারা কোরআন থামানোর ষড়যন্ত্র করে এরাও পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের সুইচ কার হাতে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাজিল করেছি আমি, এর সংরক্ষণ, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে। বলেন আল্লাহু আকবার। কথা কি বুঝতে পারছেন? 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ হয়? তাহলে বুঝেন না কেন? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী। আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই তার মুখাপেক্ষী। কথা বোঝেন? এজন্য আল্লাহ বলতেছেন যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই। কথা বোঝা গেল? আর শেষে আল্লাহ বলতেছেন গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। তোমার প্রশংসার জন্য আল্লাহ বসে নেয়। কথা কি বোঝা গেল? আপনি প্রশংসা করলেও আমার আল্লাহ আল্লাহ, প্রশংসা না করলেও আমার আল্লাহ আল্লাহ, কারণ তিনি নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। হাত নামান। সূরার নাম কি বলেছি বলেন তো? লোকমান। এদিক খেয়াল করেন, আপনাদের হাতে বেশি সময় আছে, আমি একটু লম্বা আলোচনা করতে চাই, কষ্ট হবে না তো ইনশাল্লাহ? 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে বসে থাকবেন তো ইনশাল্লাহ? তো কারা কারা 12টা পর্যন্ত থাকবেন না তারা হাত তোলেন। যারা থাকবেন না, আর যারা 12টা পর্যন্ত থাকবেন 2 হাত তুলে বলেন একবার ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আর একবার বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। সেটা তো আপনারা বোঝেন। এই জন্য আপনার ছুটি 12টার পরে, 12টা পর্যন্ত আলোচনা হবে। আপনারা একটু চান না ভাই? লম্বা সময় আমারে দেন। শোনেন, যে কোনো জিনিসের শুরু থেকে শেষ পর্যন্ত না শুনলে মজা পাবেন না। যুবক তোমরা নিরাশ হয় না, তোমরাও যুবক আমিও যুবক। পৃথিবীর অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা 2-1 রিস্ক নেবে। কথা কোন ঠিক কি না? এজন্য যুবক তোমাদের জন্য স্পেশাল বরাদ্দ আছে, আমার মাথার মেমোরির মধ্যে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দিব। তোমাদের আলোচনা 1 ঘন্টা 2 মিনিট পরে শুরু হবে, একটু অপেক্ষা করো, একেবারে নিরাশ করব না। মা বোন যারা বসেছেন, মা আপনারাও মন খারাপ করবেন না, আপনাদের জন্য আলোচনা হওয়া দরকার, কারণ বারবার আপনারা এই দেশের সরকার। কথা কোন ঠিক কি না? আর মা বোনদের জন্য আলোচনা যদি না করি তাহলে মাহফিলে তো পরিপূর্ণতাই পাবে না। ওরা আবার স্লোগান দিবে, বুঝেননি, যে হুজুর সব ওয়াজ পুরুষদের জন্য করে গেল, আমাদের কি ওয়াজ নাই? এজন্য মা বোনের টেনশন নেবেন না। অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানি আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই হলেন ঘরে বাইরে আমাদের নাটের গুরু। এজন্য মা বোনদের জন্য স্পেশাল কিছু বরাদ্দ আছে, আছে না নাই? ওই পাগলিদেরকে সাইজ করা লাগবে। কথা কোন ঠিক কেন? একটু অপেক্ষা করেন, খালি শুরু করবে দেন, খালি 8 ঘাট বেঁধেনি, চতুর্দিকে জমির আল বেঁধে তো পানি ছেঁচা লাগে। কথা কন, না হলে সব পানি অন্যের জমিতে চলে যাবে, তাহলে ফাউ সেচে লাভ আছে? তো এই জন্য 8 ঘাট আগে বেঁধে নিতে দেন, মজা লাগবে ইনশাল্লাহ। কোরআনের কথা আপনাকে খারাপ লাগার প্রশ্নই আসে না। যদি অন্তরে আবু জাহেলের মতো ভাইরাস থাকে সারা রাত শুনে লাভ হবে না। 2 জনের নামের শুরুতে আবু বকর শুনে জান্নাতে যায়, ঈমান বৃদ্ধি পায়। কথা কোন ঠিক কিনা? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কথা বলেন না কেন? কোরআন শুনলে মুমিনের ঈমান কি হয়? বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে মনটা যদি আবু বকরের মতো নরম হয় কোরআন শুনে ঈমান বাড়বে, আর মনটা যদি আবু জাহেলের মতো শয়তানিতে ভরা থাকে সারা রাত কোরআন শুনে সকালবেলায় নবীকে বলতো পাগল। কেরা আবু জাহেল তুই কি ছাগল? সারা রাত কোরআন শুনে রসুলকে পাগল বলে, জাদুকর বলে, গণক বলে। কথা বলেন ঠিক কিনা? এত বিরোধিতা করেছে, বলেন তো কোরআনকে ওরা কি থামাইতে পেরেছিল? পারে না। আজকেও যারা কোরআন থামানোর ষড়যন্ত্র করে এরাও পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের সুইচ কার হাতে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাজিল করেছি আমি, এর সংরক্ষণ, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে। বলেন আল্লাহু আকবার। কোরআনকে জমিন থেকে বিলুপ্তি করবে, কোরআনকে বিদায় করবে, ইসলামকে বিদায় করবে, মুসলমানকে বিদায় করবে, এমন সাহস পৃথিবীর কোন জালেমের নাই।
কারণ মুসলমানের পক্ষে আর ইসলামের পক্ষে আছেন কে? এজন্য ভয় পাওয়ার কোনো কারণ। আর আমরা ভয় পাওয়ার জাতি না, আমরা মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি। মুসলমানেরা কাপুরুষ না, মুসলমানেরা বীরের জাতি। কথা বলে ঠিক কিনা? এজন্য বীরের মতো বাঁচার চেষ্টা করেন। চলেন সামনের দিকে যাই। আমি আজকে যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব, আদর্শ পিতা হবেন কিভাবে, আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসাবে কিভাবে করে তুলবেন। মাহফিলে শুধু বসলেই হবে না, এখান থেকে একটা মেসেজ বাড়িতে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে আজকের আলোচনার বিষয় হলো আপনি আদর্শ পিতা হবেন কিভাবে, আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসাবে কিভাবে করে তুলবেন। কথা কি বুঝাইতে পারলাম? তার মানে একজন আদর্শ পিতার কি দায়িত্ব, একজন আদর্শ সন্তান কিভাবে গড়ে তুলতে হয়, আমরা আদর্শ পিতা হব কিভাবে, আদর্শ সন্তান গড়ে তুলব কিভাবে, এই বিষয়টার উপরে আলোচনা হবে। বলেন তো এটা দরকার আছে না নাই? বলেন এই বিষয়টা আলোচনা হওয়া দরকার আছে না নাই? কোরআনুল কারীমের অনেক দামি একটি আলোচনা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ যেন তার এই গোলামকে বলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দানের মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, লোকমানে হাকিম একজন মানুষের নাম। সেই মানুষের নামে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে কেন সূরা দিলেন, এর পেছনে কারণ আছে না নাই? একটু মনোযোগ দিয়ে গুনাহগারে কথাগুলো শুনবেন, নিজের ওয়াদাটা ঠিক রাখবেন। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি, জমিনের সাধারণ একজন মানুষ। কিন্তু এই জমিনের বান্দার কথা, এই জমিনের সাধারণ মানুষের কথা জবান দিয়ে এমন সুন্দর কথা বের হয়েছে, যেই কথাগুলো আসমানের মালিক আল্লাহর কাছে পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ বল। জমিনের বান্দা, এদিকে খেয়াল করেন, জমিনের একজন বান্দা কথা বলে, সেই কথাটা যদি আসমানের মালিক আল্লাহর কাছে পছন্দ হয়, তাহলে বলে তো এই কথাটা কি আসলে দাম কম না এই কথার অনেক দাম? লোকমানে হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। চেহারাটা খুব বেশি সুন্দর ছিল না, দেখতে মানুষটা ছিল কালো, বেশি লম্বা ছিলেন না, খাটো মানুষ ছিলেন, ঠোঁটগুলো ছিল মোটা। যদিও চেহারাটা কালো, তার অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো আসমানের মালিক আল্লাহর পছন্দ হলো। এই জন্য আল্লাহ পাক তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তির কথা আল্লাহর এত ভালো লেগেছে যে ওই ব্যক্তির কথা পছন্দ করে ওই ব্যক্তির নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আদর্শ পিতা হিসেবে আপনার সন্তানকে কি কি উপদেশ দেবেন, লোকমানে হাকিম তার সন্তানদেরকে কি কি উপদেশ দিয়েছিলেন, সেই মেসেজগুলো আল্লাহ পাক সুন্দর করে তুলে ধরেছেন। আমি কি একটু কষ্ট করে বললে আপনারা কি শুনবেন তো ইনশাআল্লাহ? একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইয়েরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম ছিল একজন রাখাল কৃতদাস, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। সেই কৃতদাস থেকে একজন মানুষ কিভাবে দামি হয়ে গেল, লোকমানে হাকিমের জীবনে যদি বলতে চাই ওইদিকে 2-2.5 ঘন্টার সময় দিয়েও শেষ হবে না। এজন্য আমি মূল তাফসিরে প্রবেশ করেছি। বাজানগো আমার, লোকমানে হাকিম একজন রাখাল থেকে দেখেন কত বড় দামি মানুষ হয়ে গেলেন। সেই লোকমানে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমি লোকমানে হাকিমকে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? আরো জোরে বলেন তো কার? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন। এই জন্য আল্লাহ পাক জানায় দিলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য শুকরিয়া আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করতে চায় না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই।
শুকরিয়া আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। তামাম পৃথিবীর মানুষ এক জায়গায় হয়ে আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তামাম পৃথিবীর মানুষ যদি এক জায়গায় হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। কথা বলেন না কেন? বলেন তো, ডাকলে কার লাভ? আমাদের লাভ। আর না ডাকলে কার লস? আমাদের লস। কথা বলেন ঠিক কিনা? তার মানে আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। কথা কি বুঝতে পারছেন? 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ হয়? তাহলে বুঝছেন না কেন? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী। আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই তার মুখাপেক্ষী। কথা বোঝেন? এজন্য আল্লাহ বলতেছেন যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই। কথা বোঝা গেল? আর শেষে আল্লাহ বলতেছেন গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। তোমার প্রশংসার জন্য আল্লাহ বসে নেয়। কথা কি বোঝা গেল? আপনি প্রশংসা করলেও আমার আল্লাহ আল্লাহ, প্রশংসা না করলেও আমার আল্লাহ আল্লাহ, কারণ তিনি নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকা ইয়া হাবিবি ইয়া নবী।